হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোমোয় ভিলা। এটা রিয়াদের গল্প। আর আগের দিন আমরা দেখিয়েছি এক ভূতনির খপ্পরে পড়েছে রিয়া ও তার বন্ধুরা। তো রিয়া কি করে বাঁচবে, তো অবশ্যই চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আরে এবার আমরা কি করব কিছুই তো বুঝতে পারছি না। ভয়ে তো আমার গলা বুক শুকিয়ে আসছে। ওপরে ভূতনি, নিচে বাঘ, কার হাত থেকে যে কি করে বাঁচবো। এই ভয় পাস না এত, আমাদেরই কিছু একটা ব্যবস্থা করতে হবে। বেশি ভয় পেলে ওরা তো আরো চেকে বসবে আমাদের উপর। একদম ভয় পাবি না। ভয় পাবো না, আমার তো খুবই ভয় লাগছে। বাবা, বুকের ভেতর ভয় আর মুখে সাহস, আমি পারবো না। ও ভূতনি, ভূতনি ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও বলছি। ছেড়ে কেন দেবো রে? ছেড়ে দেবো বলে কি তোদের ধরেছি নাকি? আমি খেলবো তোদের সাথে। মা, তুমি খেলবে আমাদের সাথে? সে কথা তো আগে বললেই হতো। এইভাবে আমাদের আটক করার কোনো মানে হয় না। সে তো আমরা রোজই খেলতে আসি। তুমি আমাদের সাথে খেলবে নাকি? বলো বলো। খেলবো তো, কিন্তু তোদের ছাড়বো না। আমার কাছে আটক করে রেখে দেবো। তোরা আজকে খেলে যাবি, আর যদি না আসিস ছাড়বো না। আজকে তোদের পেয়েছি, থাকবি আমার কাছে আটক হয়ে সারা জীবন। না গো না, এইটি করো না। আমরা আসবো রোজ তোমার সাথে খেলতে, কথা দিলাম। কথা দিলি? সত্যি বলছিস তো? হ্যাঁ, সত্যি বলছি। চলো তবে নিচে গিয়ে খেলা শুরু করি। হ্যাঁ, চ। কিরে, তোরাও খেলবি তো আমার সাথে? হ্যাঁ, খেলা আবার ভূতনির সাথে? আবার না হলে তো ছাড়বেও না। নিচে একটা বাঘও আছে। আরে খেলবো তো তোমার সাথে, কিন্তু নিচের বাঘটাকে সরে যেতে বলো, না হলে খেলবো কি করে? হ্যাঁ, তোদের চিন্তা করতে হবে না, ও তো আমারই পোষ্য রে। আমি যা চাইবো ও তাই করবে। তোরা চিন্তা করিস নে। চিন্তা করবো নে। বাবাকে বাবা, একটা কামড় দিলে এখনই ওর পেটের ভেতর ঢুকে যাবো। বলে চিন্তা করবো না। কিরে, খেলবি নাকি তোরা ওর সাথে? আর কি উপায়, না খেললে তো ভূতনি গাল মটকে দেবে আর বাঘ কামড়ে খেয়ে নেবে। চ খেলা শুরু করি। হ্যাঁ রে, আমার তো খুবই ভয় করছে। হ্যাঁ গো হ্যাঁ, চলো এবার তাড়াতাড়ি খেলা শুরু করি। আর এই বলে ভূতনি তো গাছ থেকে হুশ করে নেমে পড়ে, সেই বাঘের পিঠে বসে পড়ে। আরে কি হলো? এসো, তোমরা সবাই এসো দেখি। খেলবে তো নাকি? এবার তাড়াতাড়ি নেমে এসো। আমার কিন্তু এক কথা বারবার বলা পছন্দ হয় না। কিরে, চ না গেলে হবে না রে, আমার তো খুবই ভয় করছে। ওরে বাবা, কথা শুনলি না? না ধরলে তো আবার ঘাড় মটকে দেবে, তখন যে কি হবে। এই দাঁড়া, আমার জন্য দাঁড়া, আমিও আসছি। এই গাছ থেকে নেমে আমিও বাবা তোদের সঙ্গেই থাকবো, একা কোথাও যাবো নে। আমাকে নিয়ে চ। হ্যাঁ, আয় চ। বাবা দেখলি তো কি রাগ রে বাবা, দেরিও সহ্য হয় না, এক কথা দুবার বলবেও না, সব দিকেই জ্বালা আছে। তাড়াতাড়ি চ। হ্যাঁ, আরে ও ভূতনি বন্ধু আমাদের, এই দেখো চলে এসেছি আমরা খেলতে। হ্যাঁ, চ। কি খেলবি বল? আচ্ছা, আমরা তো রোজ ছুঁই খেলি, মানে ছোঁয়া ছুঁই। যে আউট হয় সে যাকে পারে তাকে ছুঁই। খেলবে নাকি? এটা কেমন খেলা? খেলিনি তো কোনোদিন। হ্যাঁ, খেলবো, মজা হবে তো? খুব মজা হবে। চলো খেলা শুরু করি। ঠিক আছে, তাহলে আমি তোমাদের ছোবো। আচ্ছা ঠিক আছে। এই শোন, হ্যাঁ ঠিক বলেছিস। যখনই আমাদের ধরতে আসবি তখনই পালিয়ে যাব। যে যার মতো করে পালিয়ে যাস, কিন্তু কেউ
কারোর জন্য দাঁড়াস না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা রেডি, মানিমা সেট কর, তাড়াতাড়ি চলে এসো আমাদের দৌড়তে। হি হি হি, খেলবো, কি মজা, ওদের দৌড়তে হবে। আমার এমন কি কঠিন কাজ, এই তো দৌড়ে যাবো আর দৌড়ে ফেলবো। চো পালা পালা পালা, হ্যাঁ হ্যাঁ পালা। আর এই বলে তো রিয়া ও তার বন্ধুরা দৌড়ে পালাতেই যাবে, আর এদিকে ভূতনি তো এক দৌড়ে ওদের সামনে চলে আসে। এই দেখো, তোমরা এত আস্তে আস্তে দৌড়াও কেন? আমি তো তোমাদের দৌড়াই ফেললাম তিনজনকে একসাথে। হ্যাঁ, এভাবে খেললে কি করে হবে? তুমি তো চিটিং করছো। চিটিং? সেটা আবার কি জিনিস? ওমা, আমরা তো মানুষ, কত আস্তে আস্তে দৌড়াই, আর তুমি তো সেই ভূতনির মতো স্পিডে দৌড়াচ্ছ, আমাদের সামনে চলে আসছো। কি করে পারবো আমরা দৌড়তে? তুমি আমাদের যখন বন্ধু হয়েছো, তোমাকে কিন্তু মানুষের মতোই করে খেলতে হবে। মানুষের মতো করে? বাবা, আচ্ছা ঠিক আছে, তবে তাই হোক। তাহলে তো আমার এরা আমাকে খেলতে নেবে না। শুধু শুধু মিথ্যে মিথ্যে তো ভয় দেখিয়েছি। এই বাঘেরও কিছু করার ক্ষমতা নেই, আর আমারও কিছু করার ক্ষমতা নেই। না না, এরা যেরকম বলে সেরকম করেই মিলেমিশে খেলি, তবু তো আমার খেলা হবে। কি হলো, বুঝলে কিছু? হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি, চলো এবারে আবার খেলা শুরু করি। আচ্ছা ঠিক আছে, চ পালাই পালাই। এই দৌড়বো, আমি দৌড়বো তোমারে। আমার তো খুব মজা হচ্ছে। তো বন্ধুরা, তারপরে এই ভূতনি তো রিয়াদের সাথে বন্ধু হয়ে যায়, আর তারপরে সবাই মিলে খেলা শুরু করে দেয়। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানে শেষ করছি। গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই। আজকের মতো টাটা।